কোটালীপাড়ায় হাতির আক্রমণে একজন এই ছেলেটা একটা ওর সাথে এই ছেলেটার সাথে আরো 3 জন লোক ছিল। এদের হাতির আক্রমণে একজন লোক মারা গেছে। এরা 2 জন পালিয়ে গেছে আর এই একজন আছে। কিছুতেই সোজাভাবে কথা বলতেছে না, বেকা কথা বলে। দেখেন কি অবস্থা। পানি খাবে। দেখেন কি অবস্থা। এই ছেলেটা খুবই বাজে ব্যবহার করতেছে। এখানে আমাদের ওসি স্যার আসছেন, এসিলেন্ট স্যার আসছেন, এদের সাথেও ভালোভাবে কথা বলে না। খুবই খারাপ অবস্থা। এখানে দেখেন লোকজনের অনেক সবাই ভয়ের ভিতরে আছে, আশঙ্কায় কি হয়। এখানে আমাদের ফায়ার সার্ভিসের লোক আছে, ওসি স্যার আসছেন, এসিলেন্ট স্যার আসছেন। কারোর সাথে ও ভালোভাবে কথা বলে না, উল্টোপাল্টা কথা বলে আর বলে যে আমি চলে গেলে আমাকে কেউ রাখতে পারবে না। এই দেখেন ওই ছেলেটা, এর কাছে মোবাইল আছে, নাম ঠিকানা বলে না সঠিকভাবে। মোবাইল আছে, মোবাইল চাইলে মোবাইলটাও দিতে চায় না। এখানে উপস্থিত আছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ এসিলেন্ট স্যার। ও কারো কথাই সঠিক জবাব দিতেছে না যে ওর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়। ও সবার সাথে উল্টাপাল্টা জবাব দিতেছে, বলতেছে যে আমি চলে গেলে আমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। হাতির আক্রমণে একজনের অবস্থা ভালো না, সে আস্তে আস্তে আসলে সবাই খুব ভয়ে আশঙ্কায় আছে। এখানে আমাদের ওসি স্যার আসছেন, এসিলেন্ট স্যার আসছেন, ফায়ার সার্ভিসের লোক আসছে। ও কারোর সাথে সঠিকভাবে কথা বলতেছে না, বলে কি যে আমি যদি চলে যাই কেউ আমারে আটকিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, আর ওর বাড়ি কোথায় ও কিছুই বলতেছে না। দেখেন অবস্থা। ওর নাম ঠিকানা জিজ্ঞেস করলেও কারো কাছেই বলতেছে না। আর ও বলে যে আমি যদি চলে যাই কেউ আমাকে আটকাই রাখতে পারবে না। হ্যাঁ, এখন ওর সাথে তো আসলে বুদ্ধি করে এই কাজ করতে হবে, ওর সাথে জোরাজোরি করা যাবে না। বুদ্ধি করে কি বলে, এই তো ওইখানে দেখা যায় আমাদের এসিলেন্ট স্যার আছে, ওসি স্যার আসছেন। দেখেন এলাকার সাধারণ মানুষ সবাই খেপে গেছে যে তুই এই অভিনয় করিস না, তুই হাতির যে ভয় দেখাইস না, তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে। ঠিক আছে, সাধারণ জনগণ সবাই খুব খেপে গেছে। ও সবাইকে ভয় দিতেছে আর বলতেছে আমি চলে গেলে কেউ আমাকে এখানে আটকাই রাখতে পারবে না। বলতেছে যে জনগণ যদি সরে যায় তাহলে পুলিশরা আমি ভয় দিয়ে চলে যাবো। বুঝেন ওর কি সাহস। ও অনেক খারাপ লোক। ওর কাছে জিজ্ঞেস করতেছে নাম ঠিকানাও কিছুই বলেন। ওর কাছে মোবাইল আছে, মোবাইল চাচ্ছে, মোবাইলও দিতেছি না। সবার সাথে খারাপ ব্যবহার করতেছে। অবস্থা খুবই খারাপ।
আসলে কি ওর সাথে জোরাজুরি করে তো লাভ নাই, ওর সাথে বুদ্ধি করে কাজ করতে হবে, কেননা ওরে কেউ কিছু বললে ও হয়তো পড়ে গেল। জনগণে ওকে দিতেছে যদি হাতি রেখে পাশ হাতি কেউ ক্ষতি করে মানুষের, তাহলে তোর খবর আছে, সবাই এগুলো বলতেছে, কিন্তু ও কারো কথাই শুনতেছে না। আমাদের ওসি স্যার বলছে যে তুমি বলো তোমার নাম ঠিক নাকি, তোমার মোবাইলটা দাও, কিছুই দিতেছি না। আর সবাইকে ভয় দিতেছে হাতির বিভিন্ন হাতির দিয়ে হাতিকে উত্তেজিত করে বিভিন্নভাবে ভয় দিতেছে। আর বলতেছে যে আপনারা যদি বেশি করেন তাহলে আমি এখান থেকে চলে দেবো, কেউ আমাকে ঠেকাতে পারবেন না। হ্যাঁ, ও আসলে খুব হাতিটারে বিভিন্নভাবে হাতিরে ই করতেছে, খেপাইতেছে। এটা লাকির প্যার ও একজন লোক মাইরে ফেলাইছে। হ্যালো, আপনি ফোন দেন কেন? পরে হাতিতে একজন মারা গেল। হ্যাঁ, লাকির প্যার ওই যে, আর মানুষ ও কয় না কিছু, বুঝছেন? ও রাখেন, পরে কথা কই। ও খুব সবার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, ঠিক আছে? সবার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, কারো কথা শুনতেছে না। ওরে ওসি স্যার বলছে যে তুমি এক পাশে গিয়ে দাঁড়াও, এখন স্কুল ছুটি দেবে। তারপর এখান থেকে ভ্যান গাড়ি চলতেছে, সবারই যাইতে খুব সমস্যা হইতেছে, আরো উত্তেজিত করতেছে হাতিরে। সবাই থামতে বলতেছে যে আমি যদি এইখান থেকে চলে যাই কেউ আমার আটকাতে পারবে না। এই হাতি এখন আছে হলো লাকির প্যার বলে না, লাকির প্যার আছে এইখানে। জনগণে আর কি ওরে আটকাইছে। সবাই জিজ্ঞেস করতেছে হাতিতে পানি খাবে কিনা, কিন্তু হাতি তো আসলে ঠিক আছে, ও ওই হাতিরে উত্তেজিত করতেছে বিভিন্নভাবে, আর সবাই মানুষকে ভয় দিতেছে। এখন আসলে ওর সাথে তো জোরাজোরি করে কোনো লাভ নাই, ওর সাথে বুদ্ধি করে ওরা ওইখান থেকে ওরে তো নামাই কোনো ই করা যাবে না। এখন বন বিভাগের থেকে যদি লোক আসে তারপরে একটা সলিউশন হবে। সম্ভবত আমাদের ওসি স্যার ফোন দিছে, ডিসি স্যারের কাছে ফোন দিছে, আরো বিভিন্নভাবেই হইতেছে। এই দেখেন অনেক লোকজনের সমাগম হয়েছে এখানে। আসলে সবার ভিতরে একটা ভয় কাজ করতেছে। সুশান্ত দা লাইভে আছি, বোঝেন না? বারবার ফোন দেন কিসের জন্য? লাইভে আছি, আপনি এই ফোনে ফোন দিতে আছেন বারবার। আমি তো সবই কইতে আছি লাইভে। এই নাম্বারে ফোন দিয়ে না সুশান্ত দা। এখানে আসলে সবাই জনগণ যারা আছে সবাই খুব ভয়ের ভিতরে আছে। কি করে ও বারে হাতিরে উত্তেজিত করতেছে, কারো কথা শুনতেছে না। কেউ কিছু জিজ্ঞেস করলে সঠিকভাবে উত্তর দেয় না। আরো বলে যে আমি যদি চলে যাই আমার কেউ আটকাইতে পারবে না। দেখেন আসলে রাস্তার উপরে এখান থেকে এখন স্কুল ছুটি দেবে, বাচ্চারা যাবে, ওর নাইমে দাঁড়াইতে গেছে রাস্তা থেকে, একটু নাইমে এইখানে দাঁড়াও, কিন্তু ও তাও শুনতেছে না। ও আসলে আর মন যা চাইতেছে তাই বলতেছে, তাই করতেছে। আসলে সবাই খুব ভয়ের ভিতরে আছে, কিভাবে কি করা যায়। এখন ওর সাথে তো আসলে জোরাজোরি করা যাবে না, ওর সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওর সাথে আরো তিনজন লোক ছিল না, আরো দুইজন ছিল ওর সাথে, আরো দুইজন লোক ছিল, মোট তিনজন ছিল। হেরা দুইজন পালাই গেছে, আরো ওইখানে আছে।
এখানে উপস্থিত আছেন আমাদের ওসি স্যার আছেন, এসিলেন্ট স্যার আছেন। উনি তো ইউনিয়নের চেয়ারম্যান না? কুশলা, এখানে উপস্থিত আছেন কুশলা ইউনিয়নের চেয়ারম্যান। তারপর আমাদের ওসি স্যার আছে, এসিলেন্ট স্যার আছে। এক লোকে খালি ফোন দিতে আছে, দেখা লাইভ ফোন ধরবো কিভাবে? আমি ফোন ধরলে তো এটা কাটিয়ে দেবে, বেটা বোঝে না। আপনি যদি লাইভ দেখেন সুশান্ত দা, তাহলে আপনি বোঝেন না যে লাইভে আমি এই ফোনেই ফোন দিতে আছেন, আমি লাইভে আছি, আপনি আবার ফোন দেন কিভাবে কথা বলো? ভাই এখন লাইভে বলা যাবে না, আসলে ওই ভাষাটাই তো উল্লেখ করা যায় না, তাতে তারপর আমি একবার করছি, ঝামেলা হইতে পারে বুঝছেন লাইভটাই, এই জন্য আমি করলাম না, নাম বলতেছি না। ও বারবার আর কি হাতির উত্তেজিত করতেছে, ও বলতেছে যে আমি যদি চলে যাই আমাকে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? উল্টো পাল্টা কথা বলে, কারো কথার সঠিক জবাব দেয় না, কেউ কিছু জিজ্ঞেস করলে ওর নাম ঠিকানা আর বাড়ি কোথায় কিছুই বলতেছে না ও। এখানে ফায়ার সার্ভিসের লোক আছে, আসলে এর সাথে তো কিছুই করার নাই। এর যদি জোর করিয়া নামানো হয় তারপর হাতির কি হবে? হাতি তো কন্ট্রোল করার জন্য লোক লাগবে, এই জন্য ওর সাথে কেউ কথা বলতেছে না, ও পুরা খাইয়ে কথা বলে। সুশান্ত দা, আপনি লাইভে ফোন দেন, বুঝেন না আমি লাইভে আছি, আপনি ফোন দেন কেন? পরে কথা কব না। এই হাতি এখন আছে হলো লাখির পের আছে, আর আসলে সঠিক তথ্য আমরা এখনো জানি না। লোক মারা গেছে সবাই শুনে, কিন্তু কোথায় মারা গেছে এটা এখনো তথ্য ভালোভাবে জানা যায় না। নাম বলছে নজরুল, এখন এক একজন এক এক কথা বলতেছে, এই জন্য সঠিক কথা তো কেউ বলে না। ও ওর কাছে জিজ্ঞেস করলে উল্টে পাল্টা কথা বলে, ও বলে যে আমি যদি চলে যাই কেউ আমাকে রাখতে পারবে না, ওর কথা উল্টে পাল্টা। ওসি স্যার জিজ্ঞেস করছে তোমার নাম ঠিকানা বলো, তোমার বাড়ি কোথায়? তারপর ওর কাছে ফোন আছে, কিছু বলে না, যে ফোনটা দেন, তাও দিতেছে না। ওসি স্যার বলতেছে গাছের সাথে বাইন দেয়া, তারপরে আমাদের সাথে কথা বলো তুমি। ও কারো কথা শুনতেছে না, ও আরো উল্টে কথা বলে, হুমকি ধমকি দেয় যে আমি চলে গেলে কেউ আমাকে আটকাই রাখতে পারবে না। আসলে কি খাস তোরা? ও কারো কথা শুনতেছে না, কারো কথা কেউ কিছু বললে কেউ কারো কথা শুনতেছে না। ও সবাই চলে যাও, লোকজন আমরা ও বারবার হাতির উত্তেজিত করতেছে, আসলে খুব ফাজিল, ও কারো কথা শুনতেছে না।
ওর নাম ঠিকানা জিজ্ঞেস করলে বলে না সঠিকভাবে, যে তোমার মোবাইলটা দাও, তাও দিতেছে না। ও মানে কেউ কিছু বললেই ও হাতির আর কি উত্তেজিত করে বিভিন্নভাবে। ওরে বলতেছে তুমি যে এইখানে কলা গাছ আছে, এইখানে হাতি যেখানে রাখা, এখানে মাঠ আছে, এই মাঠে নামার জন্য বলতেছে, কিন্তু ও নামতেছি না। আসলে ওই যে বন বিভাগের লোক আসতেছে সম্ভবত, আসার পর একটা সমাধান হইতে পারে, দেখি আপনাদের দেখাইতে পারি কিনা। আপনারা থাকেন সবাই, আমি দেখানোর চেষ্টা করব। আর যদি পরিস্থিতি আসলে তো ও খারাপ, তারা আসার পরেও আরো উত্তেজিত হয় নাকি আল্লাহ জানে। যে অবস্থায় তাদের দেখার পর তো আরো উত্তেজিত হইতে পারে। তারা তো হাতি আটকানোর জন্য আটকানোর চেষ্টা করবে, এই জন্য তারা আসতেছে। ওরে বলছে যে তুমি একটু ভিতরে যাও। ওর নাম ঠিকানা ভুল বলছে, নাম ঠিকানা উল্টো পাল্টা বলছে। যে জায়গা বলছে সেই জায়গায় ফোন দিয়ে জানা হয়েছে, ওরা কেউ চিনি না, সবকিছু উল্টো পাল্টা বলে। যাই হোক, আপনারা থাকেন সবাই, দেখানোর চেষ্টা করব, দেখি কি সমাধান হয়। ওই যে তুমি এক জায়গায় বাঁধো, বাঁধি খাওয়া দাওয়া করো, থাকো, ওদের লোকজন আসো, তোমার এখানে তোমার যদি একটা কেউ টোকা দেয়, হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলবে, তুমি তো মারা যাবে না, তুমি একটা টোকা দিবে না, তুমি লিখে নাও। ও ভয়টা পাইতেছে যে এখানে যদি আমি নামি তাহলে আমার জনগণ অনেক কিছু করতে পারে, এই ভয়েও নামতেছে না। এই যে থানার থেকে বলতেছে যেখানে লোক মারা গেছে তার লোকজন আসতেছে এইখানে। বলে সারাদিন থাকবে এইভাবে। ও কারো কথা শুনতেছে না, উল্টো পাল্টা কথা বলে, এইখানে থাকবে। সবাই বলতেছে যে স্কুলের মাঠে নেই, স্কুল মাঠ আছে, কিন্তু সে ও কারো কথা শুনতেছে না, ও পুরা ঘাড়গেমি করতেছে। বলতেছে যে তোমার যে মালিক আছে তার জিম্মে হাতি দিয়ে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ লাকির বের হালাকের কথা শোনে না, মাঠে নিয়ে যাওয়ার কথা না। মামা লাইভে আছি, তখন কথা কওয়া যাবে না, লাইভে টুকটাক করে শোন, পরে কবে না বিস্তারিত, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে শোনোস না, কয় শোনা যায় না। লাকির বের, লাকির বের। হ্যাঁ, মালিককে তো বুঝিয়ে দিতে হবে হাতিটা নাকি? তুমি মালিকের নাম ঠিকানা জানো? ম্যাডাম ও তো ঠিক কিছু বলে না। এখন ঘটনা হলে তোমার কথার মধ্যে আমাদের কথা বলা যাবে না। বাচ্চারা সবগুলি কিন্তু হাতের মধ্যে বাঁধি দেবো, যাও সব বাড়ি যাও।
এটা হলো আপনার লাকির পের এই লাকির পের হাটটি আটকানো আছে, মাঝখানে আটকানো আছে। এখানে জনগণের ই দেশে যে তুমি এখান থেকে যেতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এই অফিসের কথা শুনে সিনিয়র স্যাররা আসতেছে, স্যাররা আসলে তারপরে তোমাদের সাথে কথা বলবে, কথা বলে যেটা সিদ্ধান্ত সেটা হবে। কিন্তু তুমি এখন কোনো ক্রমেই যাওয়ার চেষ্টা করো না। তুমি হাতিটাকে সাইডে নাও, সাইডে নিয়ে যদি খাওয়ার দরকার হয় তোমার নিজের, তোমার হাতির যদি খাওয়ার দরকার হয় আমরা সেটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, এই শুনলেন অফিসারের নির্দেশনা শুনলেন। অফিসার বলছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসতেছে, তাদের আসলে এখানে লাকির পের স্কুল আছে, এই স্কুল মাঠে নিতে বলতেছে সবাই, কিন্তু কারো কথা শুনতেছে না। ও আসলে খুব খারাপ ব্যবহার করতেছে। আসলে খুব ই করতেছে, হাতির আর উত্তেজিত করতেছে, কারো কথা শুনতেছে না, গাড়িগেমি করতেছে। হ্যালো, এই যে কোন পাশে আপনারা, উত্তর পাশে দক্ষিণ পাশে?